পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ ক্লাস 10-এর সদিশতা চ্যাপ্টার 256 পাতার প্রয়োগ 22টা আলোচনা করব। এটি 2018 সালে মাধ্যমিক এসেছিল, সেই অর্থে এটি খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। প্রয়োগের বিবৃতি আছে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। যদি বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই ডিসি হয়, তবে প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেখানে এ বিন্দু থেকে বিসি বার উপর এডি লম্ব অঙ্কন করেছি। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ প্রমাণ করা মানে যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে। আমি এখানে এ কোণটা 90 ডিগ্রি এটা দেখাবো। তাহলে যেটা প্রদত্ত সেটাকে লিখব প্রদত্ত। এখানে প্রদত্ত বলা যায় যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। এবং একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই ডিসি, অর্থাৎ এই বাহুর অনুপাতটা দেওয়া আছে। বাহুর অনুপাত দুটো সমান। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। প্রমাণ করতে হবে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এর পরের স্টেপ হলো প্রমাণ। তাহলে এবার প্রমাণটা করব। এখানে স্পষ্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এই বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব অঙ্কন করার ফলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা হচ্ছে এডিবি আর একটা হচ্ছে এডিসি। এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এডিসি এর দেখতে পাচ্ছি যেহেতু এডিটা লম্ব, তাহলে এদিকে কোণটাও 90 ডিগ্রি, আবার এদিকে কোণটাও 90 ডিগ্রি। তাহলে কোণ দুটো লিখব। তাহলে অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, দুটো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে, যেহেতু এডিটা বিসি বাহুর উপর লম্ব। আবার প্রদত্ততে দেওয়া ছিল যে বিডি বাই ডিএ ইকুয়াল টু ডিএ বাই ডিসি। তাহলে এখানে দুটো ত্রিভুজে কী পেলাম? যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ সমান এবং এদের অ্যাডজাসেন্ট সাইড দুটো মানে বিডি বাই ডিএ আর ডিএ বাই ডিসিটা দেওয়া আছে। তার মানে এদের বাহুগুলির অনুপাত সমান, অর্থাৎ এরা সমানুপাতি। তাহলে আমরা লিখব যে যেহেতু দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং ধারক বাহুগুলির সমানুপাতি, অর্থাৎ ধারক বাহুগুলির অনুপাত সমান, অর্থাৎ ধারক বাহুগুলি সমানুপাতি, তাহলে কী হবে? ত্রিভুজ দুটো সদিশ হবে। তাহলে অতএব বা সুতরাং ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদিশ হবে, পরস্পর সদিশ। এবার পরস্পর যদি সদিশ হয় তাহলে কী হবে? সদিশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে অনুরূপ কোণ কী পড়ে আছে? তাহলে এডিবি এই ত্রিভুজের বি কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, অর্থাৎ এবিডি সমান অ্যাঙ্গেল সিএডি। আবার এই ছোট ত্রিভুজের এই কোণটা বিএডি, অ্যাঙ্গেল বিএডিটা এই সি অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে, সমান অ্যাঙ্গেল এসিডি। এবার এখন শুরু করব আমরা যে বি কোণ আর সি কোণটা দিয়ে। তাহলে অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল এসিডি। তাহলে কী করলাম? এবিডি কোণটা আর এসিডি কোণটা যোগ করলাম।
এবার ডান দিকে আমরা লিখতে পারি যে এবিডি কোণ মানি তো সিএডি আগেই পেয়েছি, তাহলে এখানে লিখলাম সিএডি। আবার এসিডি কোণ মানি আমরা পেয়েছি বিএডি, তাহলে এর জায়গায় লিখলাম বিএডি। এবার সিএডি আর বিএডি কোণটা মানে টোটাল এই কোণটা হয়ে যাবে, তাহলে সিএডি, তাহলে সিএডি মানে এইটুকু প্লাস বিএডি মানে এইটুকু, তার মানে টোটাল কোণটা, তাহলে টোটাল কোণটাই হবে বিএসি। তাহলে দুটো যোগের জায়গায় লিখে দেবো বিএসি কোণ, তাহলে এটা সমান লিখলাম বিএসি। আর বাঁ দিকে যা আছে তাই লিখলাম এবিডি প্লাস এসিডি সমান হয়ে গেল বিএসি। এবার আমরা টোটালটাকে কোণটাকে এবিডি এরকম ফর্মে লিখবো না, শুধুমাত্র বি অ্যাঙ্গেল বলে লিখবো। তাহলে বি অ্যাঙ্গেল, এটা হলো সি অ্যাঙ্গেল, সমান হলো এখানে এ অ্যাঙ্গেল। এবার আমি উভয় পক্ষে এ অ্যাঙ্গেল দিয়ে যোগ করব। তাহলে এখানে বাঁ দিকে আছে বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল ইকুয়াল টু এ অ্যাঙ্গেল, তাহলে এখানে এ অ্যাঙ্গেল যোগ করলাম বাঁ দিকে, তারপরে বি আর সি পড়েছিল, আর এখানে এ অ্যাঙ্গেল ছিল, আবার একটা এ অ্যাঙ্গেল যোগ করলাম, তাহলে উভয় পক্ষে এ অ্যাঙ্গেল যোগ করলাম। তাহলে বাঁ দিকে কী হলো, এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল সমান হলো 2 ইন্টু এ অ্যাঙ্গেল। এবার আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এর জায়গায় আমরা লিখে দেবো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি লিখলাম, আর এটা হলো 2 ইন্টু এ অ্যাঙ্গেল। এবার বাঁ দিকটা ডান দিক, ডান দিকটা বাঁ দিকে লিখবো, তাহলে 2 ইন্টু এ অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেল সমান হবে 180/2, তার মানে হবে 90 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেল সমান হলো 90 ডিগ্রি। আর এ অ্যাঙ্গেলটা মানে কী ছিল, বিএসি, তাহলে বিএসি অ্যাঙ্গেল সমান হলো 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি ত্রিভুজের বিএসি কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলেই তাহলে টোটাল ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। অতএব এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে হয়ে গেল প্রমাণিত। আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।